এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অল্পের জন্য মেধা তালিকায় ঠাঁই হল না মালদা অক্রমণী করোনেশন ইনস্টিটিউশনের 5 পরীক্ষার্থী। এদের মধ্যে এক পরীক্ষার্থী মাত্র 1 নম্বরের হেরফেরে ছিটকে গেল মেধা তালিকা থেকে। ওই পরীক্ষার্থীর নাম সার্থকী সিনহা। সে অক্রমণী করোনেশন ইনস্টিটিউশন থেকে এবছর কলা বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই সে 500-র মধ্যে 486 নম্বর পেয়ে সকলকে রীতিমতো চমকে দেয়। কারণ এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে মেধা তালিকা প্রকাশিত হয়েছে তাতে 10ম স্থানের কৃতীদের প্রাপ্ত নম্বর 887। সেখানে সার্থকী পেয়েছে মাত্র 1 নাম্বার কম। সেই কারণে মেধা তালিকায় ঠাঁই হয়নি তার। এ নিয়ে তার মনে আক্ষেপ রয়েছে। তবে সেই আক্ষেপকে দূরে সরিয়ে আগামী দিনে সে ভূগোল নিয়ে পড়তে চায়, একজন মানুষের মতো মানুষ হতে চায়। আর্টস থেকে 486 নম্বর আমার মেধা তালিকায় 10ম গেছে 487, আমার 1 নম্বর কম রয়েছে। দুঃখ তো হচ্ছে একটু, একটা নাম্বার হলে স্কুলের একটু বড় হতো, র্যাঙ্ক হতো মালদা থেকে। ভবিষ্যতে হচ্ছে আমি জিওগ্রাফি নিয়ে পড়তে চাই, অনার্স ভবিষ্যতে জিওগ্রাফি নিয়ে। না, আমার বাবা মা এবং আমারও ইচ্ছে হচ্ছে মালদা কলেজে ভর্তি হবো। মালদা কলেজে জিওগ্রাফি ডিপার্টমেন্টটা খুব ভালো, মালদা কলেজে থেকেই জিওগ্রাফি অনার্স। ভূগোলটা ভালোবাসি, এবং ভূগোল নিয়ে। তবে শুধু সার্থকী সিনহাই নয়, অক্রমণী করোনেশন ইনস্টিটিউশনের আরও 4 পরীক্ষার্থী অল্পের জন্য মেধা তালিকায় জায়গা পায়নি। কেউ 2 কিংবা কেউ 3, কেউ বা 4 নম্বরের জন্য মেধা তালিকার বাইরে রয়েছে। এ নিয়ে অক্রমণী করোনেশন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক অজয় কৃষ্ণ রায়ের মনেও আক্ষেপ তৈরি হয়েছে। তবে ছাত্ররা এত ভালো ফল করায় তিনি ভীষণ খুশি। 487-এ 10th র্যাঙ্ক করেছে, 486 আমরা পেয়েছি। ফলে আমরা 1 নম্বরের জন্য আমরা 10th র্যাঙ্ক করতে পারিনি। শুধু তাই না, আমার 481, 481, 481 এবং 482 এইরকম আরও আমার 5টা ছেলে ছিল যাদেরকে আমরা ভেবেছিলাম তারা র্যাঙ্ক করবে, কিন্তু দুর্ভাগ্যবশত 4 বা 5 নম্বরের জন্য তারা এই মেধা তালিকার অন্তর্ভুক্ত হতে পারেনি। এইবারে আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভীষণই ভালো হয়েছে এবং আমরা তার জন্য বাচ্চাদের জন্য আমরা গর্ববোধ করছি। আমার 5টা বাচ্চা, আমার 5টি বিদ্যালয়ের ছাত্র মেধা তালিকার অন্তর্ভুক্ত হতে পারে, কেবলমাত্র 1 থেকে 4 নম্বরের হেরফেরে তারা হতে পারে। তো সেই জন্য মেধা তালিকার অন্তর্ভুক্ত হতে পারলো না, সেইটা আমাদের দুঃখের বিষয়, কিন্তু আবার গর্বেরও বিষয় যে তারা খুব সামান্য মার্জিনের জন্য হতে পারে। এদিকে মাত্র 10 নম্বরের জন্য এবারের উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় ঠাঁই হলো না মালদা বার্লো গার্লস হাই স্কুলের 3 পরীক্ষার্থীর, যা নিয়ে আক্ষেপ তৈরি হয়েছে ওই পরীক্ষার্থীদের মধ্যে। তাদের মধ্যে একজন সংহিতা ঝা জানান, তার আশানুরূপ ফল হয়নি। আশা ছিল মেধা তালিকায় জায়গা পাবে, কিন্তু মেধা তালিকায় 10ম স্থানাধিকারীর নম্বর 487, সেখানে তার নম্বর এসেছে 477। তাই খাতা রিভিউ করার ইচ্ছে রয়েছে। রিভিউ করলে হয়তো কিছু নম্বর বাড়লেও বাড়তে পারে। আমি এবার উচ্চ মাধ্যমিকে স্কুলে সর্বোচ্চ নম্বর পেয়েছি। কলা বিভাগে আমি 477 নম্বর পেয়ে স্কুলে প্রথম হয়েছি। মন খারাপ তো অবশ্যই করছে, তবে আমি এটাও জানি এই নম্বর আমার প্রাপ্য নয়। আমি রিভিউ এবং আরটিআই স্ক্রুটিনি যা যা প্রসেস হয় আমি সেই সমস্ত করব এবং দেখা যাক হয় কি না। মাত্র 10 নম্বরের ডিফারেন্স মেধা তালিকা থেকে। মন খারাপ তো অবশ্যই আছে, কিন্তু এটাই শেষ নয়, আরও প্রসেস এগাবো, দেখা যাক। তার রয়েছে আমি হিস্ট্রি অনার্স নিয়ে পড়তে চাই। কোথায় পড়বে? আপাতত তো প্রেসিডেন্সিতে পড়ার ইচ্ছা আছে, পরীক্ষা দেব তারপর। স্কুলের 3 পরীক্ষার্থীর অল্পের জন্য মেধা তালিকা থেকে ছিটকে যাওয়ায় কিছুটা মন খারাপ তৈরি হয়েছে স্কুল কর্তৃপক্ষের মধ্যেও। বার্লো গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা দীপশ্রী মজুমদার জানান, তাদের স্কুলের ছাত্রীদের কেউই এবছর মেধা তালিকায় জায়গা না পেলেও মেধা তালিকার ধারে কাছে রয়েছে 3 পরীক্ষার্থী। তাই তিনি মনে করেন স্কুলের ফল ভীষণ ভালো হয়েছে, আগামী দিনে আরও ভালো ফল হবে। আসলে প্রতিবার মোটামুটি একটা করে কিছু থাকে রাজ্যে, এবার হয়নি, ঠিক আছে, অসুবিধার কিছু নেই। নাম্বারগুলো খুব কম না, মানে আমাদের একটা প্রত্যাশা সবসময় থেকে যায়, ঠিকই আছে। নাম্বারগুলো না ভীষণ কাছাকাছি, মানে 1, 2। এবার কি
কী কারণে কখন কি পরিস্থিতিতে কার কী নাম্বার হয় সেটা তো বলা যায় না। কাজেই মানে প্রতিবারই যে মেধা তালিকায় থাকছে বা থাকবে না এটা বোঝা যাচ্ছে না কী ব্যাপারটা। তবে হ্যাঁ, কম্পিটিশন বেড়েছে, অন্য স্কুলগুলো খুব ভালো রেজাল্ট করছে। এত কম্পিটিশনের মধ্যে কেউ তো এগিয়ে থাকবে, কেউ পিছিয়ে থাকবেই একটুখানি। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে মেধা তালিকায় জায়গা করে নিয়েছে মালদার 3 পরীক্ষার্থী। সেই কৃতী পরীক্ষার্থীদেরই সংবর্ধনা জানালেন ছাত্র পরিষদের সদস্যরা। সংগঠনের জেলা সভাপতি মান্তু ঘোষ সহ অন্যান্যরা মিলে এদিন এক এক করে মালদার 3 কৃতী পরীক্ষার্থীর বাড়ি যান। রাজ্যে সম্ভাব্য তৃতীয় অভিষেক গুপ্ত, যুগ্মভাবে পঞ্চম অর্ণব কর্মকার ও সুপ্তথিতা সরকার নামে 3 পরীক্ষার্থীকে তারা সংবর্ধনা শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আজকে আমরা মালদা জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে গতকাল যে উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট প্রকাশিত হয়, সেই রেজাল্টে আমাদের মালদা জেলার 3 জন কৃতী ছাত্রছাত্রী রাজ্য স্তরে তারা নাম উজ্জ্বল করেছে। অভিষেক গুপ্ত তৃতীয় স্থান করেছে এবং সুপ্ততিতা সরকার এবং অর্ণব কর্মকার রাজ্যে 5ম স্থান অধিকার করেছে। তাদেরকে আমরা আজকে সংবর্ধনা প্রদান করলাম।